হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমি ব্লগটা শুরু করলাম। মায়ের আজকে একটু শরীর খারাপ, তাই জন্য কালকে মা ভিডিও আপলোড করতে পারেনি। আর এখন মা আমাদের জন্য টিফিন বানাচ্ছে। আর আজকে আমি একটু হেল্প করে দিলাম, যে না, অন্যদিন তো মা নিজে একাই করে। তো আজকে মায়ের ওই গলাতে একটু প্রবলেম হচ্ছে, তো কথা বলতে পারছে না ঠিক করে। তো তাই জন্য আজকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলুন দেখি মা কি করছে। মা, তুমি কিছু বলো। আমার মুখ চোখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো। কালকে আবার একটুখানি মাছ খেতে গিয়ে এখানটায় লেগেছে, রাত্রেবেলা এত কেসেছি যে চোখ মুখ পুরো ফুলে গেছে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আমি তো ভাবছি আজকে চিন্তুই করুন। দেখা যাক, চলুন দেখা হচ্ছে তাহলে। দেখতে থাকুন ব্লগটা, আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। আমি ওখানে ভিডিওটা স্টার্ট করে আমি এখানে আমার বই খাতা রাখা, আমার জাস্ট আমি এখন এই নোটসগুলো সব লিখে শেষ করেছি। আর এবারে এলো আমাকে স্নান করে নিয়ে পুজো করতে যেতে। তো দেখি এবারে স্নান করব, তারপর পুজো করতে যাই আমি। তো চলুন দেখা হচ্ছে তাহলে। এখানে আমার শুধু এখন আপাতত পুরো নোটস লেখা হয়ে গেছে। তো এখানে আমি সেভ করে নিয়েছি পুরো। আর লুকাচ্ছে আবার এখানে রিন্টু দেখছে। কি দেখছিস? অ্যাভেঞ্জার্স। রিন্টু অ্যাভেঞ্জার্স দেখছে। আর দেখি মা কি করছে। কি বানাচ্ছ মা? এই যে আজকে করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা, ডাল। আর করবো শাক, এই লাউ শাকটা করছি। লাউ শাকটা হয়ে গেছে। আর একটু চিকেন করবো। পুজোটা করতে যে আমি একটু উঠতে পারিনি, করে দে। যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর এবারে যাব পুজো করতে। তো যাই, এবারে পুজোটা করে আসি আমি। আমি চলে এসেছি উপরে। এখানে পুজোটা দিতে হবে। এখন সব পরিষ্কার করতে হবে বাসনগুলো, তারপরে আমি পুজোটা দেব। জেনারেলি আমি ব্লগ করার চেষ্টা করেছি অনেকবার, হয় না আমার দ্বারা। আমি দেখেছি চেষ্টা করে, কিন্তু সেরকমভাবে আমার নিজের পছন্দ হয় না বলতে গেলে, এই জন্য আমি করি না। আর আজকে আমার কোনো টিউশন ছিল না, তো আজকে আমি পুরো দিন বাড়িতেই থাকবো। আর আমার লিটারালি আমার যে পুরো দিন এত বোরিং যায় যে, মানে আপনাদেরকে আমি নিজে কি দেখাবো, আমার নিজেরই বোর লাগে। তো সেই জন্য আমি করি না ব্লগ, আমার দ্বারা হয়ও না, আর আমি করার চেষ্টাও করি না। আগে না হয় আমি ভিডিও বানাতাম ইউটিউবে, তো একটু আমার ক্রেজি যেত দিনগুলো, আর কমেন্ট্রি করতাম। তো সেই জন্য একটু আমার ক্রেজি যেত যে না, ঠিক আছে চল, একটা কিছুর জন্য মোটিভেশন তো আছে। এখন জাস্ট সারাদিন আমি একঘেয়েমি বাড়িতে। হয়তো পড়তে হবে, না হলে বাবার সাথে কখনো দোকান চলে গেলাম, না হলে ওই খেলতে যাওয়া একটা আমার জাস্ট এন্টারটেনমেন্ট। আর বাকি তো সারাদিন হাতে ফোন, আর না হলে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম। আর এগুলো ছাড়া আমার কাছে আর মাই সোর্স অফ এন্টারটেনমেন্ট ইজ নাথিং, আর কিচ্ছু না। তো এই জাস্ট এগুলো করে করে নিজেকে বিজি রাখতে হয়। আর এই যে এখানে এখন আমি পুজোটা দিয়ে দিতে হলে, অনেকক্ষণ কথা বলা হলো। চিলি চিকেনের ব্লগটা একটা বানিয়েছিলাম তখন, আর একটা আমার চ্যানেলে বানিয়েছিলাম, বাস। আর বানাইনি আমি। তো আজকে আবার তারপরে বানাচ্ছি। মায়ের শরীর খারাপ, সেই জন্য এরকমই আমাকে রেয়ারলি দেখতে পাবেন আপনারা। তো চলুন তাহলে আমি এবারে করি, নাহলে বেশিক্ষণ কথা বললে ঠাকুর রেগে যাবে, বলবে যে এখানে আমাদের সামনে দাঁড়িয়ে এখন বক বক করছে এদিকে ফোনে, আর আমাদেরকে টাইম দিচ্ছে না। তাহলে আমি যাই এখন পুজোটা দিই। তো আমার পুজো হয়ে গেছে, মারাত্মক গরম, আমি পুরো ঘেমে গেলাম এখানে পুজো করতে করতে। আর হ্যাঁ, আমি সব জিনিস খুব তাড়াতাড়ি করি। তো আমার মায়ের যখন পুজোর একটা ভিডিও ছিল, ওটা আমার মা মানে অনেকক্ষণ ধরে করেছিল। আমার মায়ের পেশেন্স আছে, আমার তো পেশেন্স নেই। তো আমি তাড়াতাড়ি করে দিলাম পুজো। হ্যাঁ, আমি মানে তাড়াতাড়ি করি, তবে পারফেক্ট হয়, মানে যে আমি খারাপভাবে করি ঠিক আছে, হয়ে যায়। আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন আপনারা। এখানে আমার পুজো হয়ে গেছে।
আর হ্যাঁ, আমাদেরও এমনি কোশ্চেন থাকে যে শুধু ঘন্টা বাজালো, শঙ্খ তো বাজালো না। শঙ্খ আমি বাজিয়েছি কিন্তু শঙ্খ আমি ঠিক করে বাজাতে পারি না, কীরকম মানে পারফেকশন আসে না, তো সেই জন্য আমি ওটা রেকর্ড করিনি, ওটা আজব লাগছিলো দেখতে, তো সেই জন্য এটা একটা। আর বাকি আমার মনে হয় নিচে গিয়ে এখন জামাটাও ছাড়তে হবে, কারণ আমি পুরো ঘেমে গেলাম, পুরো ঘেমে ভূত হয়ে গেছি আমি। তো চলুন আমি নিচে যাই, তারপর দেখি মা কী করছে এখন। আমি নিচে চলে এসেছি আর আমি জামাটাও ছেড়ে নিলাম, কেন কি পুরো ভিজে গেছিলাম আমি। আর হ্যাঁ, আর এখন আমি ব্লগটা এর থেকে বেশি কন্টিনিউ করছি না, এবারে ডাইরেক্ট খাবার খাওয়ার সময় আমি যাচ্ছি, দেখি এখন মা রান্না করছে, মায়ের রান্নাটা শেষ হয়ে গেলে আমি রান্নাগুলো একবার দেখিয়ে দেবো, তারপরে আবার খেতে বসবো। তো চলুন তাহলে এখন কিছুক্ষণের জন্য একটু বন্ধ থাকুক, তারপরে আমি একটু যাবো, এখন একটু ভিডিও দেখবো, মুভি দেখবো, একটা মুভি দেখার আছে আমার, জাস্টিস লিগ। আমার ওই মুভিটা দেখার এত ইচ্ছা আছে, কিন্তু মুভিটা 4.5 ঘন্টার মুভি, এবারে আমি দেখতে পারি না, ওই জন্য একটু একটু করে দেখছি। এখন আমার 2 ঘন্টা দেখা হয়েছে, এখনও 2 ঘন্টা বাকি, নিয়ে দেখি আবার দেখবো এখন বসে। তো তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে, চলুন তাহলে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখি কি কি রান্না হয়েছে আজ, আরও দেখাই। ভাত, চিকেন কারি, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাহ, আর এখানে আছে লাউ শাক। লাউ শাক। ব্যাস, আজকে আর কিছু করিনি। এতে বসে গেছি সবাই, খাবার বেড়ে দিয়েছে মা, আর মারাও খাচ্ছে। আমি আবার চলে এসেছি, এখন টাইম 4:25, 4:25 অলমোস্ট। আর এখন মা বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন বেরোচ্ছি খেলতে। এখন যাব আমি মাঠ, তারপরে বন্ধুরা আসবে সবাই, তারপরে খেলতে যাব। তো চলুন তাহলে যাই। ফোনে চার্জও কম আছে, আমাকে চার্জে লাগিয়ে রাখতে হবে, আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, চলুন মাঠে গিয়ে দেখা হচ্ছে তাহলে। বন্ধুরাও সবাই আসবে, নিচে দাঁড়াবে ওরা, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। তো চলুন তাহলে। তো আমি রেডি, নিচে চলে এসছে কয়েকজন, দেখি কে কে এসছে। गजब बेइज्जती है। হলো না, হেরে গেলাম। কিছু বলে দিস না ভাই, কেউ নেই। দেব মানলো তোদের ক্লাসে একটা ছিল না আগে? হ্যাঁ হ্যাঁ, গাঙ্গো হাই বল। কোথায় ভিডিও করছি? আমার হয়ে গেছে খেলা, আর আমি বাড়ি চলে এসেছি। বন্ধুরা সবাই চলে গেল বাড়ি নিজেদের, আর আমি এবারে যাবো ওপরে, দেখি মা কী করছে, মায়ের সাথে দেখা করি। আমি পুরো থকে গেলাম আজকে, মানে আমি মাঠে ঠিক করে বলতে পারলাম না। আমাদের ম্যাচ হয়েছিল 6 ওভারে, ঠিক আছে, 6 ওভারের ম্যাচ ছিল, আর কিছু আমাদেরকে 60 রানের মতন টার্গেট দিয়েছিল, আমাদের প্রত্যেক ওভারে 10 রান করে দরকার ছিল। মানে এত বাজে খেললো। প্রথম আমি ওপেনিং করেছিলাম অবশ্য, আমি প্রথম ওভারে একটা 6 মারলাম, ওরকম করে চললো, আপনারা দেখে হবেন না, আগে হয়তো মা বসিয়ে দিয়েছে এডিট করে। তো অমনি হালকা ফুলকা খেলেছিলাম, লাস্ট অব্দি আমি টিকে গেলাম। লাস্টে 1 বলে 6 রান দরকার ছিল, হলো না ওটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে, হয় মাঝে মাঝে, কখনো কখনো জিতেও যায় লাক বাই চান্স। তো আজকে ওরকম হয়নি, আমাদের জিততে পারলাম না ম্যাচটা, তাও খুব মজা হলো আজকে। আর যারা নতুন সাবস্ক্রাইবার্স যারা আসছে এখন দেখছে ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করে দাও। আর এমনি আরও অনেক ভিডিও, আজকে তো আমি বানাচ্ছি, অন্যদিন মা বানায়, তো সবাই করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর তাহলে চলো দেখি মা কী করছে। আমি আজকে আবার ঘেমে গেলাম, আমাকে আবার জামাটা ছাড়তে হবে মনে হয়। সে একবার পুজো করতে যাওয়ার সময় ঘামলাম, তখনও জামা ছাড়তে হলো, এখন আবার ছাড়তে হলো। এর আগে একবার যখন দাড়ি কাটলাম তখন ছাড়তে হলো।
আজকে 3-3টে জামা আমাকে চেঞ্জ করতে হয়েছে, মাকে আমি আরও খাটিয়ে দিলাম। তো চলো তাহলে দেখি ওপরে গিয়ে মা কী করছে। এখানে এক গাদ বোতল, সব জলের বোতল এখানে জমে আছে, দেখি সবগুলো আবার ভরবো গিয়ে ওপরে, তারপরে আবার রেগুলার যেরকম কন্টিনিউ করি আবার যাবো পড়তে। আজকে আমার কোনো টিউশন নেই, তো তারপরে আমি পড়তে যাবো আবার, তারপরে হয়তো রাত্রে দেখা হবে। চলো তাহলে। রিন্টু টিউশন থেকে আমাদের জন্য মোমো নিয়ে এলো আমার মায়ের জন্য। থ্যাঙ্কস রিন্টু, থ্যাঙ্কস বলছি, থ্যাঙ্কস বলছি। তো মা আনছে মোমোগুলো, এবারে দেখি। মোমো এসে গেছে, মোমোস 2, রিন্টুও খাচ্ছে। তাহলে কেমন লাগলো বলো আজকে আমার লাইফস্টাইল? আজকে আমার মা বলেছিল এটা আমাকে অনেকদিন আগেই এরকম মাঝে সাঝে ব্লগ বানাতে। তো কেমন লাগলো বলবে আমাকে কমেন্টসে, আমি সবার কমেন্ট রিড করব। লাইক করবে সবাই ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মা কিছু বলতে চাও? আর কি বলবো, তোমরাও সবাই কমেন্ট করবে, জানাবে চিন্টু ব্লগ কেমন লাগলো। আর এই মোমোটা আমাদের দোকানের সামনে বসে, খুবই ভালো মোমো, একবার সবাই ট্রাই করো। রূপরান করে যারা যারা থাকো সবাই ট্রাই করো, দারুণ মোমো বানায়। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। খতম খতম खत्म बाय बाय टाटा गुड बाय गया।